নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কইলা কেন, কারণ কি? একদিন আমি ঘরে ঢুকছি, শহর থেকে এসেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, রাগটা সামলাইতাম না পাইরা দুর্দামার কাছে গিয়া ডাইন পাউডার দিয়া দাঁড়ানো ছিল মা, বুকের মধ্যে লাথি দিয়া জমিনে দিতাম ফলাইয়া। আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, রাগটা সামলাইতে পারলাম না, বিবির কথা শুই না মারে না জিগাইয়া দৌড়দা গিয়া বুকের মধ্যে লাথি মারছি। মা জমিনে পইরা গেছে। শেষ পর্যন্ত লাথির ব্যথা বুকে লইয়া, লাথির ব্যথা বুকে লইয়া মা গেছে কবরে। আমি সুখ পাবো কি করে? এবার বড় ফিরে ক বাবা, তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? যদি মার কবরের পান নিতে পারস, আমি এই সমস্যার সমাধানটাও করাইব। যেরকম আমি চিনি আমার মার কবর কোথায় নিয়ে গেছে। নিয়ে কো হুজুর এই কবরটা আমার মা। গাউসে পাক ডাইন খাত থেকে বলতেছে, বুড়িমা আমি আব্দুল কাদির কই, তুমি কবর থেকে একটু বাকিরে আসো। বুড়া বেদি লাড়ি বর কইরা কইরা কবর থেকে বাকিরে আইসে। যখন আল্লাহু আকবার। আসার পরে জিজ্ঞেস করছে, মা কেন তোমার আনছি জানো নি? বলে কেন? এই মানুষটারে চিনুনি? চিনি। কেমনে চিনো? আমার ছেলে কেমন ছিল? খুব ভালো, ইবাদত যথেষ্ট, তোমার খেদমত যথেষ্ট। আম্মা তুমি কো কি তোমার পুতের এত প্রশংসা তুমি করতেছ? অর্ধেকটা বডি পুরে পুরে কইলা তুমি কি দেখতেছ? কজি এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি। বুড়া মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আব্বাজি বের করে বাকির আনছেন, অসুবিধা নাই, এই ব্যাপারে আমার কিছু জিগাইয়েন না। আম্মা সমস্যাটা কি? আপনারা এত প্রশংসা করছেন, আপনার পুতের ইবাদত যথেষ্ট, ছেলে হিসাবে ভালো, আপনার খেদমত যথেষ্ট, অর্ধেকটা বডি পুরে কয়লা হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কিছু বলার নাই। কারণ কি? আমি কোনো দোষ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি, ছেলে ঘরে ঢুকছে, আমাকে জিজ্ঞেস করে নাই, তার বিবি জানে তারে কি বলছে, দুর্দাইয়া বুকটার মেজেলাতে দিয়া জমিনে ফলাইছে। শেষ পর্যন্ত বুকের ব্যথা বুকে লইয়া আমি কবরে এসেছি। আমার বুকে ব্যথা দিয়া ফুতে সুখ পাইব কিভাবে? বড় বেড়ে আম্মা গো তুমি মাপ দিবানি, তোমার পুতেরে মাপ দিবানি। ৬,০০০ বৎসর পর্যন্ত এই পোড়া পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। একটা দিন না, দুইটা দিন না, ৬,০০০ বৎসর পর্যন্ত পড়তেছে। তুমি তোমার পুতেরে মাপ দিবানি? মহিলাকে সম্ভব না, আমার পথে মাপ দেওয়া সম্ভব না। বড় ভিড়ে কেমনে দিবা না দিবা, আমি গাউসে পাকের আছে জানা। জোরে কোন সুবহান। এবার একটু নুরান্নি তাজাল্লি দিয়া মহিলাটার পুতের দিকে যখন তাকাইছে, এখন আর অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। আরো আসতে তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে, তুমি ধীরে যাও পীরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার ঘার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কন। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি।
তোমার নিজ হাতে নববধ সাজায় রে, তোমার নিজ হাতে নববধ সাজায় রে। ও বাবা রেজবিও তুমি দিরে যাও পিনে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, যারা কবরে শুয়ে গেছে, চন্দ্রপুরের কবরস্থান যারা শুয়ে আছে, যাদের স্মরণে আজকে মাহফিল চলতেছে, শেষ বিদায়ের কালে 4 জনে কাঁধে করে কবরস্থান নিয়েছেন, ঠিক কিনা বলেন? বড় ফিরে একটা সাইডে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে সারিবদ্ধ লাইন ধরছে। গাউসে পাক দেখতেছে লাশটার সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা কাঁদতেছে, ছেলে বাচ্চা, 2 চোখের পানি ছেড়ে কান্দে। বড় বীরে বিষয় কি? ফরজ নামাজ আইলাম, মসজিদের ভিতরে পাইলাম বেহেশতিয়ার দুজুকি, ফরজে কাফাইয়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে, কারণ কি? গাউসে পাক আটতে আটতে বাচ্চাটির কাছে গেছে। গাউসে পাক তো বাচ্চা মানুষ, গিয়া শুনতেছে বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, আব্বু গো, আব্বু গো, শহর থেকে আইছেন, বাজার থেকে আইছেন, ডাক দিছেন, কাছে গেছি, কোলে নিছেন, কত কিছু খাওয়াইছেন, একদিন আইসা না পাইলে আম্মারে মারতে গেছেন, আজকে এত নিষ্ঠুর হইয়া এত পাষাণ হইয়া কেমনে ঘুমাইতেছেন? যেরকম সুবহানাল্লাহ। একটু সান্ত্বনা দেন, আমরা চলে যাই। বাবা মারা গেছে, বাপ তো কথা বলতে পারে নাই। বড় পীর কান্না শোনার পরে প্রশ্ন করে আব্বারে, আব্বা নামাজ পড়তে আসছেন, অসুবিধা নাই, বাচ্চা 2টা কান্দে কেন জানতে চাই? যেরকম সুবহান। সালে মোসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির, আমি তোমার বাবা, আমি যদি মারা যাই তুমি কি করবে? বড় বীরে কাঁদব, যেই মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি এই মানুষটার বাচ্চা 2টা তারা এতিম হয়ে গেছে, বাবা হারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে ফাটাইছে? যেরকম সুবহানাল্লাহ। বাবা হারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে, ফুতে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে ফাটাইছে? আল্লাহর হুকুমে মারা গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি ফরজে কাফায়া নামাজ পড়তে এসেছি। আব্বা জি শোনো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। কিসের কাজ? জোরে কোন কিসের কাজ? বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, তুমি নামাজ পড়ো, অসুবিধা নাই, একটু সান্ত্বনা দিয়া পড়ো। বাবা কো আমি মরা মানুষ, মারা গেছে, ফুলাডিরে সান্ত্বনা কিভাবে দেব? বড় ফিরে কো নামাজ সান্ত্বনা না দিতে পারলে তুমি দূরে যাও। দূরে কোন সুবহানাল্লাহ। সালে মোসা জঙ্গি কয়েকটা দুষ্টামি করছত, মসজিদের বারিন্দা বেকেস্তিয়ার দুজুকি বানাইয়া মুসল্লির জুতা ফালাইছত নদীত, এখন আয়া দুষ্টামি শুরু করছো, ফরজে কাফায়া নামাজ পড়তে দাও। বড় ফিরে বাপটা বেশি বালা না, নামাজটা তো ফুইরা লইব, এবার কাব্বা নামাজ পড়ো, অসুবিধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মোসা জঙ্গি নামাজের জাস্ট টাইম তাক দেখো। বড় বীরে ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মোসা জঙ্গি মরা মানুষের। বড় বীরে আব্বাজি তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা শরীরে জিন্দা আব্বা মরে নাই। যখন সুবহান জমান করুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল। সালে মোসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। জানাজার মাঠে লাশ আনছে, রাও নাই। বাচ্চা 2টা বিনায়ে বিনায়ে কান্দে, কথা নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় বীরে বিশ্বাস না হইলে তুমি 2 চোখে ছায়া দেখো, আমি জাগাইতাছি। কি করব? কারে জাগাইব? জিন্দা মানুষ না মরা মানুষ? জিন্দা মানুষ না মরা মানুষ? সালে মুসা মরা মানুষের নামাজ পড়তে দাঁড়াইছে, ফুতে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। মাথাটার কাছে গিয়া 2টা ঠোঁট লাগাইয়া কুম্বিজনি, আমি আব্দুল কাদের কয় তুমি বসে যাও। কি কইছে? কি কইছে? কি কইছে?
কথাটা কইতে দেরি কাফনের কাপড় লইয়া হাড়ে গেল বসিয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া যখন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরা মানুষটা কি হইছে? ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে? কাফনের কাপড় লইয়া হাটের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলি ফরজ নামাজে বেকেস্তি আর দুজখি বানাইয়া, বাকিটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামটা করলে কি ফুত আজগা তোর একদিন নাইলে। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের আব্দুল কাদের তুমি কই আসো, তোমার লইয়া তোমার মার কাছে যাই। বাবা ডাকে ফুতে রে, ফুতে কতরা কই রে, আব্বা নরম নাচকা বড় গরম হয়ে আইছে, একা গেলে মারব, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। যখন আল্লাহ সালে মুসা জঙ্গি ডাক দিছে কারে? ফুতে রে। ফুতে ডাকে কারে? জোরে কোন কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন লইয়া? কয়জন লইয়া? সালে মুসা জঙ্গি কাছে গিয়ে এক কামড়া করলি কি? একটা শরম দিলি ফরজ নামাজে বেহেস্তি দুজুকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। একটা তাপ্পর যখন মারছে গাউসে পাক 100 রে জিন্দা 41। কত? আরে কত? জোরে কোন কত? দ্বিতীয় শর্ত তুমি দিও না, খোদার কসম হায়া কয় বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের কই পাব শোকে গো, আই শোকিয়া মা আর বলো না। আই আই জবান খুলে আই আই। আমার মুর্শিদ বেন, মুর্শিদ বেন পাগল মন বোঝা আইলে বোঝে না। আমার মুর্শিদ বেন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই 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 না। সাদে সাদে টেকিসি বাঁধে গো, আমরা সাদে সাদে টেকিসি বাঁধে গো, সখী দিয়া আসলো আনা। আই 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 না আই। আমার প্রাণে পাহাকে ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না। আমার প্রাণে পাহাকে ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না। আই 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 আই। কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নেবা আইলে নিবে না। আই আই আমার মুর্শিদ বেন, মুর্শিদ বেন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই
আই আই আল্লাহ জবান খুলে আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কে আসে জানা আমরা সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কে আসে জানা আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেলো আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে গেলো তোমারে না দেখলে আমার জীবন ওর কেমনে রহিবা জানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেলো জবান খুলে তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন ওন কাল দাগা বাজানো শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন ওন কাল দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও আও রঙ্গের বাঁশি সুর স্বপ্নিয়া আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে আই 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 বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া আই নিবাপ ছিল মনে রাগুন কে দিয়ে লোজা লাইয়া বাজানো আমার
মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আই 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 আমার যে রেখে গেল উদাম শিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল মাসু ও রে বাজাইয়া দয়াল প্রান্তে নিল মাসু ও রে বা আই কে বাজাইয়া যাও রে বাসি রাজো ও পন্তে দিয়া হাই কে বাজাইয়া যাও রে বাসি রেজবি এই নাম দহরিয়া হাই মনে লইতের সঙ্গে যাইতাম কলব ও মানসা রিয়া মুর্শিদ জবান খুলে দয়াল প্রান্তে নিল বাসু রিবা ও পারে হইতে বাজাও বাসি এ আর হইতে শুনি হায় হায় ও পারে হইতে বাজাও বাসি এ আর হইতে শুনি কেমন করে দিব পারি সাত নাকি জানি মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ও রে আই আই ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল হায় হায় ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা কিনা মন্ত্র দিয়ার বন্দে করে মাগিন করলো মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বা আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের বয়স মাত্র 5 বছর কত বছর 5 বছর এই পড়া পাইলা কই বড় ফিরে ক পড়ালেখা বুঝি না টাইটের দাওরা কারে ক আমি বুঝি না আমি একজন রে চিনি যিনি না কইলে হুদার বাগান হইতো না ওরকম সালে মোসা জঙ্গি ক আব্দুল কাদের তিনি কে তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল, জবানটা খুলে বলুন ইয়া রাসূল, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূল। সালে মোসা জঙ্গি কয় আব্দুল কাদের, আব্দুল কাদের নবীর যুগে তুমি ছিলা না, নবীর যুগে তুমি ছিলা না, নবী চিনো কেমনে? তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন, আরো আসতে কোন। বাবার জন্মের আগে ফুতে নবী চিনি। 2 পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কই। খুব মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আমরা আছি। বন্ধু মনোযোগ। সালে মোসা জঙ্গি ক আমার জন্মের আগে তুমি নবী চিনো? বলে হা।
এটা কেমনে? আব্বা শোনো, আল্লাহ দাওয়াত করছে আমার নবীকে রজবের চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী উম্মে খানির ঘর থেকে নবীকে বাইতুল মুকাদ্দাস নিছে। ওখান থেকে 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল কো আমি সিলিন্ডার, বুরাকে কো আমিও সিলিন্ডার। নবী কো এতক্ষণ কাছে পাশে, এখন থাকবা না কাছে, কারণ কি? জিব্রাইল কো এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবো না। ওরকম নূরের ফেরেশতা পুরে ছাই হয়ে যাবে যদি নূরের জগৎটা পারি দে। নুরানি নূরের ফেরেশতা যেখানে সিলিন্ডার হয়ে গেছে। আলা হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান ফতোয়ায় আফ্রিকার মধ্যে লিখতেছে, রুহ জগতে মাসুকি সুরত লইয়া হুজুর গাউসে পাক একটা দূর দিছে, নবীজির কদম মুবারকের নিচে আইসা গর্দান বিছাই দিছে। গাউসে পাকের কাঁধে করে আমার নবীরে আরো আজিমে নিয়ে গেছে। ওই দিন নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যা। বন্ধুরে, একজন খ্রিস্টান একজন মুসলমান মোল্লার মধ্যে একটা বাহাত চলতেছে। খ্রিস্টান মোল্লা ক আমরা নবী বড়, মুসলমান মোল্লা ক তোরা নবী কেমনে বড়? ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোরা নবী ছোট জমিনে, আমরা নবী বড় আসমানে। মুসলমান মোল্লা ক তোর কথা বল, আমরা নবী জমিনে আছে বাদশাহ হইয়া, তোরা নবী পাহারা দে আসমানে দারোয়ান হইয়া। দুরকম খ্রিস্টান মোল্লা ক, ইহুদি মোল্লা ক তোরা নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তোরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবী কুম বিজনিল্লাহ যদি কইছে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরা নবী ফার্সিনি, আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারে নাই? মুসলমান মোল্লার জানা নাই। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজরায় অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে কম, আমার নবী যদি ইচ্ছা করেন চন্দ্রপুরের কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে সব দিলে জিন্দা কইরা আজকের মাহফিলে আনতে পারে, কিন্তু শরীয়তে মানা। খুব মনোযোগ রে বন্ধু, খুব মনোযোগ। মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে। আমার নবী ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির, যেই নবী আমার উম্মত হওয়ার জন্য কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। আমি মরা মানুষ জিন্দা করতাম, পারছি কি পারছি না, খবরটা তুমি গিয়া কইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক বাগদাদ থেকে একটা লাভ দিছে, আল্লাহু আকবার বলেন। এক লাফে বন্ধুরে গভীর মনোযোগ, 2 জনের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা ক তোমাদের বাহাসটা কি নিয়া? ঈসা নবীর উম্মতে ক আমরা নবী বড়। ক কেমনে তোরা নবী? কুম বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তার নবী কি? ক তার নবী ছোট। ক কিরে তার নবী জিন্দা করতে পারছে কি পারছে না তে কইতে পারে না, এই কারণে তার নবী ছোট বলেছি। ইহুদিরা শুন, তোর নবী কি কইয়া জিন্দা করছে? কুম বিজনিল্লাহ কইয়া মরা মানুষ জিন্দা করছে, এই কারণে তোরা নবী বড়। ইহুদি শুন, আমি নবী না, নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি যদি কই তুই মর তো মরবি। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা চাল বড় কবরস্থান নিয়ে একটা কবরের পাশে দাঁড়া করাইছে। কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই কবরের মধ্যে যে মানুষটা শুয়ে আছে, মানুষটার মৃত্যুর বয়স চলতেছে 6000 বছর। আরো আসতে কোন কয় হাজার? এবার ইহুদি বড় ভিড়ো, বেড়াগিরি মুখের কথা মানি না, বেড়া হইলে এই লোকটারে বাইর কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন কাতরা কবরের উপর রাখছে, রাখা ক আমি আব্দুল কাদের, কই তুমি বাহিরে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা ফাইটটা মানুষটা বাহিরে আইছে, আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। তিনি বড় ভিড়,
বড় পীরের সাথে সম্পর্ক করেন, বড় পীরকে তাজিম করেন, বড় পীরকে ইয়া গাউসুল আজম করে সম্বোধন করেন। জীবনে যদি একবার ইয়া গাউসুল আজম ভক্তি বিশ্বাস রেখে ডাক দিতে পারেন, আপনি মারা গেলে গাউসে পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও বন্ধু, মনোযোগ, গভীর মনোযোগ। এইবার মানুষটা কবর থেকে বাহির আসছে, নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা, নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। যেরকম সুবহান। বরফের এমন ঘটনা দেখছি না, অর্ধেকটা শরীর পুরা পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে, অর্ধেকটা বডি জান্নাতি পোশাকে আবৃত। বাবা তোমার এই অবস্থা কেন? এই অবস্থাটা হলো আমার মা। সুবহানাল্লাহ বল। তোমার মা তোমারে কি করছে? ও চন্দ্রপুরের যুবক ছেলেরা, মাকে যারা ভালোবাসতে রাজি না, মার মনে যারা কষ্ট দিতেছ, তারা একটু শোনো। লোকটা বলতেছে অর্ধেকটা পোশাক জান্নাতে পোশাক আবৃত, অর্ধেকটা শরীর, এটাও কারণ আমার মা। অর্ধেকটা বডি পুরে পুরে কয়লা হয়ে যাচ্ছে, এটার কারণও আমার মা। বড় ফিরে জিজ্ঞেস করে তোমার মা কি করছে? আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর বন্দরে থাকতাম, বাড়িতে আসার সময় মার জন্য কিছু ফল প্রসারি আনতাম। মা পল্লি খেয়ে দোয়া করত, এই দোয়ার বিনিময় নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। হুজুর কোন নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কয়লা কেন? কারণ কি? একদিন আমি ঘরে ঢুকছি, শহর থেকে এসেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, রাগটা সামলাইতাম না পাইরা দুর্দা মার কাছে গিয়া ডাইন পাউডার দিয়া দাঁড়ানো ছিল মা, বুকের মধ্যে লাথি দিয়া জমিনে দিতাম ফালাইয়া। আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, রাগটা সামলাইতে পারলাম না, বিবির কথা শুই না মারে না জিগাইয়া দৌড়দা গিয়া বুকের মধ্যে লাথি মারছি। মা জমিনে পইরা গেছে। শেষ পর্যন্ত লাথির ব্যথা বুকে লইয়া, লাথির ব্যথা বুকে লইয়া মা গেছে কবরে। আমি সুখ পাবো কি করে? এবার বড় ফিরে ক বাবা, তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? যদি মার কবরের পান নিতে পারস, আমি এই সমস্যার সমাধানটাও করাইব। যেরকম আমি চিনি আমার মার কবর কোথায়। নিয়ে গেছে, নিয়ে হুজুর এই কবরটা আমার মা। গাউসে পাক ডাইন খাত থেকে বলতেছে, বুড়িমা আমি আব্দুল কাদির কই, তুমি কবর থেকে একটু বাহিরে আসো। বুড়া বিডি লাড়ি ভর কইরা কইরা কবর থেকে বাহিরে আইসে। যখন আল্লাহু আকবার। আসার পরে জিজ্ঞেস করছে, মা কেন তোমার আনছি জানো নি? বলে কেন? এই মানুষটারে চিনুনি? চিনি। কেমনে চিনো? আমার ছেলে কেমন ছিল? খুব ভালো, ইবাদত ক যথেষ্ট, তোমার খেদমত ক যথেষ্ট। আম্মা তুমি কো কি তোমার পুতের এত প্রশংসা তুমি করতেছ? অর্ধেকটা বডি পুরে পুরে কইলা, তুমি কি দেখতেছ? কজি এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি। বুড়া মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আব্বাজি বের করে বাকির আনছেন, অসুবিধা নাই, এই ব্যাপারে আমার কিছু জিগাইয়েন না। আম্মা সমস্যাটা কি? আপনারা এত প্রশংসা করছেন, আপনার পুতের ইবাদত যথেষ্ট, ছেলে হিসাবে ভালো, আপনার খেদমত যথেষ্ট, অর্ধেকটা বডি পুরে কয়লা হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কিছু বলার নাই। কারণ কি? আমি কোনো দোষ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি, ছেলে ঘরে ঢুকছে, আমাকে জিজ্ঞেস করে নাই, তার বিবি জানে তারে কি বলছে, দুধ দাইয়া বুকটার মেজেলাতে দিয়া জমিনে ফলাইছি। শেষ পর্যন্ত বুকের ব্যথা বুকে লইয়া আমি কবরে এসেছি। আমার বুকে ব্যথা দিয়া পুতে সুখ পাইব কিভাবে? বড় বেড়ে আম্মা গো, তুমি মাপ দিবানি, তোমার পুতেরে মাপ দিবানি। 6000 বৎসর পর্যন্ত এই পোড়া পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ।
একটা দিন না, দুইটা দিন না, ৬,০০০ বছর পর্যন্ত পড়তেছে। তুমি তোমার পুত্রে মাপ দিবানি? মহিলাকে সম্ভব না, আমার পথে মাপ দেওয়া সম্ভব না। বড় ভিড়ে কেমনে দিবা না দিবা, আমি গাউসে পাকের আছে জানা। জোরে কোন সুবহান। এবার একটু নুরান্নি তাজাল্লি দিয়া মহিলাটার পুতের দিকে যখন তাকাইছে, এখন আর অর্ধেক বডি আগুন না পুরা বডি আগুন? আরো আসতে তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে সায়, তুমি ধীরে যাও পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার ঘার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কন। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়িন শাড়ি। তোমার নিজ হাতে নববধ সাজায় রে, তোমার নিজ হাতে নববধ সাজায় রে। ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও পীরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, যারা কবরে শুয়ে গেছে, চন্দ্রপুরের কবরস্থান যারা শুয়ে আছে, যাদের স্মরণে আজকে মাহফিল চলতেছে। শেষ বিদায়ের কালে 4 জনে কাঁধে করে কবরস্থান নিয়েছেন, ঠিক কিনা বলেন? কয়জন? ঘর থেকে বাকির করে হাটে শুয়াইয়া 4 জনে কাঁধে নিয়েছেন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরি। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে। এখন আর অর্ধেক বডি আগুন নাই, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক চাইছে, পুরা বডি আগুন হয়ে গেছে। ডাক ডাক মা মাপ দিলে দাও, না দিলে নাই, অসুবিধা নাই। একবার তুমি তোমার পুত্রের দিকে একটু তাকাও। এবার তাকাইয়া দেখে পুত্রে দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মা ডাক ডাক আব্দুল কাদের ও বাজানো বাজানো। মার সামনে কোনো সন্তান এইভাবে পড়বে পৃথিবীর কোনো মা মানতে পারে না। আমি দোয়া করি, বাবা তুমিও দোয়া করো। শেষ পর্যন্ত মা কইছে দোয়া করি। মা দোয়াটা করি কথা কইতে মুখ থেকে বের হয়েছে, পুরা আগুন নিভা আবার জান্নাতি পোশাকে আবৃত হয়ে গেছে। সেই মার ভালোবাসা চাই কি চাই না? আরে দু হাত তুলে দেখান, চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ। গাউসে পাকের কাজ। বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে।
পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। ও চন্দ্রপুরের বাবা ভাইয়েরা, অলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না, জান বাঁচত না। অলি আল্লাহর পক্ষে থাকবেন, তোমারে কেউ মারতে পারবে না। বন্ধুরে, তোমার মুর্শিদ তোমার কান্ডারি হয়ে মালেকাল মত আজরাইল রূহ নিতে আসবে। যদি আজরাইলের সুরত নিয়ে আসে, হাড়গুলি টকটক সে ভেঙে যাবে, রোগগুলি ছিঁড়ে যাবে, ৮০-৮২ জায়গা রুহটা বাঁচার জন্য পলাবে, কোথাও গিয়া বাঁচতে পারবে না। ওই দিন যদি আজরাইলের সুরত নিয়ে আসে, তোমার জান বাঁচত না। তোমার মুর্শিদের সুরত নিয়ে যদি আজরাইল আইব, তোমার কোনো কষ্ট হইব না। আজরাইল কথা দিছে, নবীজির কাছে সৃষ্টিতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে, আমি তার সুরত নিয়ে জান আনতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, মনোযোগ। জানেন আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল? আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছে। তাফসিরে নাইমের মধ্যে এসেছে, দজলা নদীর পার একজন বিধবা মহিলা একটা কলসি পানিতে ডুবাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কাঁদতেছে। টপ টপ করে পানি পড়তেছে। মহিলা কলসি বাসা উড়াই না, হাতে ধরে রাখছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। আবার গাউসে পাক নদীর পার দিয়া যাইতেছে, যাইয়া দেখে মহিলাটা কলসি ডুবাই রাখছে, তুলে না, কাঁদতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, মা, ও মা, পানির কলসি তুমি ডুবাইয়া ধরে রাখছো, তুলো না কেন? মহিলাকে তুলি না এই কারণে, যিনি বুঝেন না তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেয় নাই, যিনি দেখুন না তিনি দেখে নাই। আব্বা, ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমারে কানতে দাও। বড় বীরে কমা, কে গো তোমার কথা দেখে নাই, কে দেওয়েন না দেয় নাই, কে বুঝুন না বুঝে নাই। আমার পুতের নৌকাটা, একটা ছেলে জন্মের পরে তার নাম রাখলাম কবির উদ্দিন, অপর নাম দুলহা। এই ছেলেটার দিকে চাইয়া চাইয়া জোয়ান মানুষ বুড়ো হয়ে গেছি, যৌবন খারিয়ে বার্ধক্যে পৌঁছে গেছি। আজকে বড় একটা আশা করে আমি আমার পুতের ৩০০ যাত্রী দিয়ে একটা নৌকা সাজাইয়া নদীর উপারে বিয়ে করতে পাঠাইছি। হায় হায়, আমি রান্না বুয়াচ্ছি, টপ 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 বাদ পা করতেছে। দীর্ঘদিনের সাধনা, যেই ছেলের দিকে চাইয়া জোয়ান মানুষ বুড়ো হয়ে গেলাম, যৌবন খারিয়ে বার্ধক্যে পৌঁছে গেলাম। পুত্রবধূ নিয়ে ঘরে আসবে, একসাথে বসে খানা খাবো, জীবনের দুঃখ মুছে যাবে। হায় খায় আসার পথে খবর এসেছে, ঘূর্ণিঝড়ে লাগ পায়া নৌকাটা ডুবাই লাইছে। আব্বা গো, আব্বা গো, আজকে 12 বৎসর চলে গেছে। এত কান্দা, নদীর পার বসে বসে কাঁদতেছি, চোখের মধ্যে গাও হয়ে গেছে। চোখের পানি যেই জায়গা গড়ায় গেছে, ওই জায়গার মাটি পইরা লাল হয়ে গেছে। এই নদীর পানির তলে আমার পুতের নৌকাটা বউ সহ ৩০০ যাত্রী সহ পড়ে আছে। নদীর পার বসবাস করি, রান্না বান্না করি, নদীর পানি দিয়া বর গোসল করি, খাই। পুতের কথা মনে হইলে চোখের পানি রাখতে পারি নাই। আজকে আমার পুতের কথা মনে হয়ে গেছে, আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি আমার পরিচয় দিছি, আব্বা তুমি তোমার পরিচয় দিবানি। বড় বেড়ে আমার নাম আব্দুল কাদের জিলানি। আল্লাহু আকবার। যেই মাত্র আব্দুল কাদের জিলানি কইছে, মহিলাটা একটা হাসি দিয়া কো, আব্বাজি আমার কপাল ফুইটা গেছে। আব্দুল কাদের, ওই আব্দুল কাদের তুমি নি? মরা মানুষ যিনি জিন্দা করবে, ডাকাতকে যিনি কুতুব বানাবে, চোরকে যিনি অলি বানাবে, নিঃসন্তানকে যিনি সন্তান দিবে, ওই আব্দুল কাদের তুমি নি? গাউসে পাক তুমি জানলা কেমনে? তৌরাত এবং ইনজিলের হাফেজগণ বলে গেছে, বেলায়েতের যুগে একজন অলি আসবে, ওনার নাম আব্দুল কাদের হবে। আব্বার নাম আবু সালে জঙ্গি মুসা হবে, আম্মার নাম উম্মুল খায়ের মা ফাতেমা হবে। ৩০০০ বৎসরের মরা মানুষ জিন্দা করতে পারবে। যেরকম আব্বা তুমি একটু দোয়া করবানি। 12 বছর আগে ডুইবা গেছে নৌকা, আমি বাইশা উঠবে তোমার দোয়ার বিনিময়। এবার গাউসে পাক 2টা হাত বাড়ায় ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই গো?
সন্তান খারা বেতা বুকে লইয়া মা কতদিন চোখের পানি জড়াইব। আল্লাহ তুমি কই কত বেতা বুকে লইয়া আর দিন কাটাইব। আমি আব্দুল কাদের কয় নৌকাটা বাসাইয়া দাও। জোরে কোন সভা ডুবছে কত বছর আগে, জোরে কোন কত বছর আগে? 12 বছর আগে নৌকা ডুবছে। বড় ফিরে নৌকা বাসাইয়া দাও। আল্লাহ কো সম্ভব না। কি বড় ফিরে কিরে সম্ভব না? 12 বছর আগে নৌকা ডুবছে, ফচ্চা গইল্লা পানির সাথে মিশা পানি হইয়া গেছে। বড় ফিরে দিবানি, আল্লাহ কো সম্ভব না। বড় ফিরে দিবানি, আল্লাহ কো সম্ভব না। বড় ফিরে তোমার বাসাইতে হবে না। আজকে নতুন ওয়াজ করব আমি জিলান শহরে যাইয়া। জোরে কনসম কি ওয়াজ করবি আব্দুল কাদের? কি ওয়াজ করবি? এতদিন মানুষকে বুঝাইছি হারাম খাইস না হালাল খাইস, মিথ্যা কইস না সত্য কইস, মানুষের মনে কষ্ট দিস না, মানুষের হক মারিস না, ইবাদত ঠিকভাবে করবি। চিরদিন দুনিয়াতে থাকা যাইতো না, একদিন তোর মরণ হইব, আল্লাহর কোটে তোর হিসাব দিতে হইব। আজগা গিয়া কমু যে এমনে মনে চায় এমনে চল। বন্দিগি করলে কর, না করলে নাই। হালাল খাইলে খাস, না খাইলে নাই। যেমনে মনে চাস এমনে চল। আল্লাহ এই কথা কিরে কইবি? এই কথা কইলে কেউ তো আমারে বিশ্বাস করতো না, আমারে ডাকতো না। বড় ফিরে যে খোদা 12 বছরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইবার ক্ষমতা রাখতে পারে না। 1000 বছরের মরা মানুষ কেমনে জিন্দা করব? জিন্দা যদি করতে না পারে বিচারটা কারে করব? তোর কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো আব্দুল কাদের এই কথা কইস না। এই কথা কইলে আমার কেউ বিশ্বাস করতো না। বড় ফিরে এখনো সময় আছে, নৌকা দিবা কি দিতা না? আল্লাহ কো এমন একটা গাড়ি নিয়ে আটকাইলি, না দিলে তো আসল কথাটা কইয়া দিবি। দিলে তো কেউ আমার ডাকতো না। ঠিক আছে, হাত নামাও, নৌকাটা দিতাছি। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগের নৌকা? আরে কথা কন। তাফসিরে নাইমের মধ্যে এসেছে, গাউসে বাগেরে কো হাত নামাও, নৌকা দিতাছি। বড় ফিরে কো দিবা বলে জি, বড় ফিরে কো আমি পাইছি। সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, মনোযোগ। বড় ফিরে কো আল্লাহ পচা গেছে, গইলা গেছে, মিশা গেছে, পারতা না। নৌকা যদি পারো তুমি সব পারবা, শুধু নৌকা দিলে মানি না। এটার মধ্যে নতুন একটা বিবি, নতুন একটা স্বামী আছে। যেমন আছে তেমন চাই, পরিবর্তন হইলে মানি নাই। আল্লাহ তো শুরু করছো কি? আমি করছিলাম না, তুমি করাইছো। আমি শুধু নৌকাটা চাইছিলাম বাসাইতে, তুমি কইছো মিশা গেছে, পচা গেছে, গইলা গেছে, পারতা না। এখন নৌকা যদি পারো সব তুমি পারবা, আল্লাহ পারবো নি? স্বামী আছে যেমন তেমন চাই, বিবি আছে যেমন তেমন চাই। আল্লাহ কো ঠিক আছে, বিবিও দেমু, স্বামীও দেমু। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ফিরে কো পাইছি। আল্লাহ কবিরউদ্দিন বিয়ে করতে একা গেছে না, সঙ্গে 300 যাত্রী। কত যাত্রী? কথা কোন কত যাত্রী? 300 যাত্রী রইয়া গেছে। একটা যাত্রী কম দিলে মানি না, মরা হইলেও মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। খুদা দিবা কি দিতা না? আল্লাহ কো যাত্রীও দেমু। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে কো নাও দিবা, স্বামী দিবা, বিবি দিবা, যাত্রীও দিবা। আর একটা জিনিস বাকি আছে, দেলাও হাত নামাইলামু। সুবহানাল্লাহ কোন। আর একটা জিনিস বাকি আছে, ওইটা আবার কি? কবিরউদ্দিন এপার থেকে বিয়ে করতে ও পারে গেছে, বাজার থেকে যাওয়ার পথে 2 কেজি গরম মিষ্টি লইয়া গেছে। আচ্ছা, মিষ্টি কি বিয়ার মধ্যে রাখছে না খাইয়া লইছে? কথা কন। 2 কেজি গরম মিষ্টি ঠান্ডা দিলে মানি না, কম দিলে হইতো না। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধ, কত রঙের। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর।
বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এ বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এ বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এই পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি। সব কিছু দিয়া নৌকা বাসাইছে, সুবহানাল্লাহ বলেন। কবিরউদ্দিনের মা ঘরে আনছে, স্বামী স্ত্রী দুইজনকে বড় বিশ্বাবের খাতে সইপা দিছে। স্বামী স্ত্রী দুইজন বড় বিশ্বাবের খেদমতে আছে। তাহাজ্জুদ নামাজের উজু করে ছেলে উজু করাইতে করাইতে বেশ দিন চলে গেছে। একদিন তাহাজ্জুদ নামাজের উজু কবিরউদ্দিন করাইছে। গাউসে পাকের পায়ের মোড়া থেকে টপ টপ পানি ফুটা ফুটা পড়তেছে, ফুটা ফুটা পড়তেছে। কবিরউদ্দিন ডাইন খাতরা এভাবে পায়ের মোড়ার তলে ধরে রাখছে। ফুটা ফুটা পানি পড়তেছে, খাতরা ধরে রাখছে। পাঁচ ফুটা পানি কবিরউদ্দিনের হাতে পড়ছে। কয় ফুটা? জোরে কোন কয় ফুটা? 5 ফুটা পানি হাতে পড়েছে। বড় ফিরে আল্লাহ, ও আল্লাহ, কবিরউদ্দিন দীর্ঘদিন আমার খেদমত করেছে, আজকে 5টা ফুটা পানি তার হাতে নিছে। আমি আব্দুল কাদের কই, স্বামী স্ত্রী দুইজনে 5 ফুটা পানি খাইব, তারা দুইজনে 500 বছরের হায়াত দিয়ে দিও। আরো আসতে কম 5 ফুটা উজু করা পানি খাইয়া 500 বছর হায়াত পাইয়া মারা গেছে। ভারতের গুজরাটে তাদেরকে দাফন করছে। ইয়া নবী